नमस्कार। आज आमी बेगुन दिए पाबदा माछेर झोलेर रेसिपि आपनादेर संगे शेयर करछि। एर आगे पाबदा माछेर अनेक रेसिपि आपनादेर संगे शेयर करेछि, तबे एइभाবে तैरी करा बेगुन दिए पाबदा माछेर झोल खेते गरम सादा भातेर संगे दुर्दान्त लागे। এইভাবে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল তৈরি করলে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল আমি আজ খুবই অল্প তেলে হেলদিভাবে তৈরি করেছি। পাবদা মাছের ঝোল তৈরি করার জন্য প্রথমেই পাবদা মাছ পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, হলুদ ও 1 চামচ মতো কাঁচা সরষের তেল মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এইভাবে মাছ ম্যারিনেশনের সময় যে কোনো আঁশবিহীন মাছে যদি লবণ হলুদের সঙ্গে কাঁচা সরষের তেল আগে থেকে মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে মাছ ভাজার সময় হাতে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে না। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে তেল গরম হলে তেলের ওপর ছড়িয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ লবণ। যেহেতু পাবদা মাছ খুবই নরম হয়, এইভাবে লবণ ছিটিয়ে যদি পাবদা মাছ ভেজে না হয় কড়াইয়ের গায়ে চিটে যাওয়ার মাছ সম্ভাবনা থাকে না। মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। মাছ ভাজার অবশিষ্ট তেলের সঙ্গেই কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। বাড়িতে তৈরি করা বিউলির ডালের বড়ি ভেজে প্লেটে তুলে নিয়েছি। আবারও 1 চামচ সরষের তেল অ্যাড করে লবণ হলুদ মাখানো লম্বা করে কেটে রাখা বেগুন প্রথমে ভেজে নিচ্ছি। বেগুন গ্যাসের ফ্লেম হাইতে রেখে পরে ঢাকা দিয়ে আমি বেগুন ভালো করে ভেজে নিয়েছি। আবারও প্রায় 1 চামচ মতো তেল অ্যাড করে দেখুন 1 চামচ কালো জিরে ফোড়ন ও 2 আধখানা করা একটা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। কালো জিরে ফোড়ন ও কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ সফট হয়ে এসছে। এরপর অ্যাড করে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো এখানে অ্যাড করছি। টমেটোকেও কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব, যাতে করে খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে আসে। দেখুন টমেটো সফট হয়ে এসছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও 1 চামচ মতো জিরের গুঁড়ো ও সামান্য একটু পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি কালারের জন্য। ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে প্রায় 1 চামচ মতো বেটে রাখা আদা অ্যাড করে দিচ্ছি। আদাকেও বারে বারে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকের রেসিপি খুবই অল্প তেলে তৈরি করেছি। যতটুকু তেলের প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করেছি। দেখুন মশলা ততক্ষণে কষানো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দেব প্রায় 1 গ্লাস মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল এখানে দিতে পারেন। দেখুন জল ফুটে এলে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুন ভাজার সময় সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। বেগুন দেওয়ার পর মিনিট 2 ফুটিয়ে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো। এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি ও ভেজে রাখা পাবদা মাছ। এইভাবে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল এইভাবে তৈরি করে সার্ভ করুন, খেতে বেশ ভালো লাগে। দেখুন বেগুন দেওয়ার পর মিনিট 2 ফুটিয়ে নিয়ে আমি বড়ি ও ভেজে রাখা মাছ অ্যাড করে দিচ্ছি। মাছ দেওয়ার পর কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। কয়েক সেকেন্ড ফোটানোর পর ওপর থেকে সবশেষে ছড়িয়ে দেব ফ্রেশ ধনেপাতা। এইভাবে পাবদা মাছের ঝোল তৈরি করে খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।